আওয়াজই শুনি না, বুঝবো দূরের কথা। আর অন্যান্য প্রাণীর আওয়াজ যদি আমরা শুনিও কি কয় বুঝিও না, আর তার ভাষায় কথা বলতেও পারি না। কিন্তু আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিপিলিকার আওয়াজও শুনতেন, তার ভাষাও বুঝতেন। এই ছোট্ট প্রাণী পিঁপড়ার ভাষায় সুলাইমান নবী পিঁপড়ার সঙ্গে কথাও বলতে পারতেন। এই ঘটনা আল্লাহ এই সূরাতে আলোচনা করেছেন, বিদায় সূরার নাম দিয়েছেন সূরা নমল, পিপিলিকার সূরা। আল্লাহ কি এই সূরাতে এমনিতেই সুলাইমান নবীর ঘটনা আনছেন না কোনো সূত্র আছে? এই সূরার আলোচ্য বিষয়ে এই সূরাতে আল্লাহ তিনটি বিষয়ের উপর আলোচনা করেছে। এই সূরাতে মোট আয়াত হলো 93 খানা। কয়খানা? 93। এই 93টি আয়াতের ভিতরে তিনটি বিষয়ের উপর আলোচনা করেছে। তিনটি বিষয় কি? একটা হলো নবীজির যুগে বেঈমানেরা আল্লাহর কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করত না। নাউজুবিল্লাহ। আরেকটা হলো সেই যুগের বেঈমানেরা পরকালকে বিশ্বাস করত না। মারা যাওয়ার পরে আবার কবর থেকে উঠাইবেন, হাসরের মাঠে 50,000 বৎসরের রিমান্ডের মাঠে দাঁড় করাইবেন, পরে আল্লাহর আদালতের বিচার হবে। বিচারের পরে কেউ জান্নাতি আর কেউ জাহান্নামী, এটিরে কয় পরকাল। নবীজির যুগের বেঈমানেরা পরকালকেও বিশ্বাস করত না। কয়টা কথা গেল? কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করত না, পরকালকেও বিশ্বাস করত না। এই দুইটা বিষয়। 3 নম্বরটা একটু পরে বলতেছি। এই জন্যে আল্লাহ এই সূরার শুরু দিয়া 5 খানা আয়াতে কোরআন নিয়ে আলোচনা করেছেন, আর এই সূরার শেষের দিকে 66 নম্বর আয়াত থেকে একেবারে শেষ আয়াত 93 নম্বর আয়াত পর্যন্ত পরকালের আলোচনা। বেঈমানরা কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করত না, সেই জন্যে সূরার শুরু দিয়া কিছু আয়াত কোরআন নিয়া। বেঈমানরা পরকালকে বিশ্বাস করত না, সেই জন্যে সূরার শেষে দিয়া পরকাল নিয়া কিছু আয়াত মধ্যখান রইল। ঠিক না ঠিক? একেবারে 6 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত, 6 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত 3 নম্বর আরেকখান বিষয়। সেইটা হল আল্লাহর হাবিব, আল্লাহ রসুল, আল্লাহর নবী মনে
টেনশন ছিল, পেরেশানি ছিল। কিসের টেনশন, কিসের পেরেশানি? পূর্ণ ইসলাম বাস্তবায়ন করতে হলে জনবল, ধনের বল, অস্ত্রের বল লাগে। আমার জনবলও নাই, ধনের বলও নাই, অস্ত্রের বলও নাই। তাইলে পূর্ণ ইসলাম কিভাবে বাস্তবায়ন করিব? এই ছিল নবীজির পেরেশানি। আমরা মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশে পূর্ণ ইসলাম আসেনি? আরো জোরে উত্তর দিয়ে। পূর্ণ ইসলাম, ইসলামী আইন তো নাই, বরংস ইসলামের, কোরআনের বিরুদ্ধাচরণ অনেক আইন বিধান এই দেশে চলে। যেমন এই দেশে অনেক পতিতালয় রয়েছে, সরকার লাইসেন্স দিয়ে রাখছে। আর তো জুড়ে খুব নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এত বড় শক্ত গুনাহ। অবিবাহিত হইলে 100 বেতের আঘাত করো এবং দেশান্তর করো, আর বিবাহিত হলে কোমর পর্যন্ত মাটিতে গাইরা পাথরের দিল দিয়া জীবন শেষ করিয়া দাও। এত বড় শক্ত গুনাহ, শক্ত অপরাধ মুসলমানের দেশে। আমার ভাই, সরকার লাইসেন্স দিয়ে রাখছে। আমি যদি একটুখানি ক্ষমতায় যাইতে পারি, 1 নম্বর কথাই থাকবে সংসদে দাঁড়াইয়া, এই মুহূর্তে পতিতালয়ের লাইসেন্স বাতিল করতে হবে। আবার ভাই জান, একটা হইলাম, এই জাতীয় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী নিয়ম নীতি অনেক বাংলাদেশে চলে। ভাই, আমরা এগুলি কেন চলে? এই দেশে পূর্ণ ইসলাম নাই। পূর্ণ ইসলাম না হলে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। পূর্ণ ইসলাম বাস্তবায়ন করতে হলে জনবল লাগে, ধনের বল লাগে, অস্ত্রের বল লাগে। নবীজির সেই পেরেশানি। আরে নবীজির সঙ্গে মানুষ নাই, অর্থেরও ঠেলা নাই, অস্ত্রেরও শক্তি নেই। নবীজির পেরেশানি, নাই জনবল, নাই ধনের বল, নাই অস্ত্রের বল। কি দিয়া পূর্ণ ইসলাম বাস্তবায়ন করব? আমার ভাই, এই হলো এই সূরার 3 নম্বর বিষয়, নবীজির পেরেশানি দূর করো। আল্লাহ নবীজির পেরেশানি দূর করার জন্য 6 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত নাযিল করেছে। শুধু নবীজির পেরেশানি নয়, নবীজির পেরেশানি ডাইরেক্ট, আর নবীর মুমিন উম্মতের পেরেশানি দূর করেছেন ইনডাইরেক্ট। যেমন আমাদেরও একটা পেরেশানি আছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই দেশে স্বাধীন করা হয়েছিল ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য। ইসলামী আইন বাস্তবায়ন হয় নাই। ইসলামী আইন হবে দূরের কথা, স্বাধীন হওয়ার পর থেকে দিয়া এতটি বৎসর চলে গেল,
এই দেশে শান্তির লেশ মাত্র নাই। ঠিক বেঠিক কইতা না? সোনারগাঁয়ের মানুষ আরো আমার ভাই রানীগার মানুষ, বাবারি রানী, এরপরে গাঁও, রানী গাঁও। আমার ভাই যান, আমাদেরও পেরেশানি। আমরা জনবল নাই, দলের বল নাই, অস্ত্রের বল নাই। পূর্ণ ইসলাম কিভাবে বাস্তবায়ন করিব? আল্লাহ নবীর পেরেশানি যেই সমস্ত আয়াত দিয়া দূর করেছেন 6 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত, তেমন ভাবে এই আয়াতগুলির মাধ্যমে নবীজির মুমিন উম্মতের এই পেরেশানিকেও দূর করেছেন। তবে নবীর পেরেশানি দূর করেছেন ডাইরেক্ট, নবীর মুমিন উম্মতের পেরেশানি দূর করেছেন ইনডাইরেক্ট। তাইলে এই সূরাতে কয়টা বিষয় হইল? 3টা। একটা গেল বেঈমানরা কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করত না, এই জন্য শুরু দিয়ে কিছু আয়াত কোরআন দিয়া। আরেকটা হলো বেঈমানরা পরকালকে বিশ্বাস করত না, এই জন্যে এই সূরার শেষে কিছু আয়াত হলো পরকাল নিয়া। 3 নম্বর বিষয় হলো নবী এবং নবীর মুমিন উম্মতের পেরেশানিকে দূর করণ। এই পেরেশানি দূরকরণের আয়াত হলো অনেকগুলি, একেবারে 6 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত। পেরেশানি দূর করতে গিয়া 2 ভাবে দূর করেছেন। কয়ভাবে? একটা হলো আল্লাহর কুদরতের আলোচনা দিয়া, যেমন 60 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ বলেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআম্বাতনা বিহি হাদাইকা যাতা বাহদাম যাতা বাহজাতিম মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। এইরকম 60 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর কুদরতের কথা আলোচনা করে নবীজির পেরেশানি দূর করেছেন। কুদরতের আলোচনা কইরা পেরেশানি কেমনে দূর করেছেন? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার হাবিব, এ আমার হাবিবের মুমিন উম্মত, আমি আল্লাহ বিশাল 7টি আকাশকে সৃষ্টি করেছি, বিশাল জমিন সৃষ্টি করেছি। আকাশের দৈর্ঘ্য প্রস্থ কত বড় কেউ জানে না। নবী বলেন, আমি নবী যদি আকাশের দৈর্ঘ্য প্রস্থের মাপ বুঝাই, জগতের কোনো বৈজ্ঞানিককে বুঝবেই না। এমন বিশাল আকাশ কি দ্বারা সৃষ্টি করেছেন? তাফসীরুল্লাহ লেখেন, কোনো আকাশ স্বর্ণ দিয়া, কোনো আকাশ রূপা দিয়া, কোনো আকাশ মণিমুক্তা দিয়া। ও আমার হাবিব, এ হাবিবের উম্মত, আমি আল্লাহ আমার কুদরতের সাহায্যে 7 আকাশ সৃষ্টি করিতে পারি।
সাহায্যে মাটি দ্বারা জমিন সৃষ্টি করেছি, বৃষ্টির ব্যবস্থা করেছি, মাঠের মধ্যে ফসলের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ আমার কুদরতের সাহায্যে এইগুলি যদি করতে পারি, জনবল, ধনের বল, অস্ত্রের বল ছাড়াই আমি আল্লাহ তোমাকে আমার কুদরতের সাহায্যে বিজয়ী করতে পারি না। নবীজির পেরেশানি দূর করেছেন দুই ভাবে। একটা হলো আল্লাহর কুদরতের আলোচনা দিয়া, আরেকটা হলো সারি নবীর জীবনীর অংশ দিয়া। কয় নবীর? উত্তর দেন। কয় নবীর জীবনীর অংশ বিশেষ দিয়া? সারি নবী। প্রথমে মুসা আলাইহিস সালাতু সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, এরপরে সালেহ আলাইহিস সালাতু সালাম, এরপরে হযরত লূত আলাইহিস সালাতু সালাম। এই চার নবীর জীবনী পুরাপুরি না আংশিক? আংশিক। এই চার নবীর মধ্যে তিন নবী এমন, মুসা, সালেহ, লূত, এই তিন নবীকে আমি আল্লাহ জনবল, দলের বল, অস্ত্রের বল দেই নেই। তথাপিও তারা তাদের যুগের বেঈমান পরাশক্তি, যাদের জনবল, ধনের বল, অস্ত্রের বল ছিল, সেই বেঈমান পরাশক্তির সঙ্গে আমি আল্লাহ এই তিন নবীকে, বেঈমান পরাশক্তির সাথে তিন নবীকে জনবল, ধনের বল, অস্ত্রের বল ছাড়াই বিজয় করেছে। আর একজন নবী আছেন সুলাইমান, উনাকে জনবল, দলের বল, অস্ত্রের বল দেওয়ার মতো দিয়া বিজয় করেছে। তাইলে সুলাইমান নবীর জীবনীটা কি এমনিই গাইছেন? না, সূত্র আছে, সূত্র আছে। কিচ্ছা বলা আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহ বুঝাইতে চাইছেন তিন নবীকে জনবল, ধনের বল, অস্ত্রের বল না দিয়া বিজয় করেছি, আর একজনকে দিয়া বিজয় করেছি। ইনি হলেন সুলাইমান নবী। আল্লাহ সুলাইমানকে যেই জনবল, ধনের বল, অস্ত্রের বল দিয়েছিলেন, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া অতীতে এইরকম কোন রাষ্ট্রপ্রধান পৃথিবীর বুকে আসে নাই, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এত জনবল, ধনের বল, অস্ত্রের বল আল্লাহ, আমি আল্লাহ আমার সুলাইমানকে দান করেছিলাম। তাইলে তিন নবীরে না দিয়া বিজয় করেছি, আর একজনকে দিয়া বিজয় করেছি। এই কথার মতলবটা কি? আল্লাহ বুঝাতে চান, এ আমার হাবিব, এ আমার হাবিবের মুমিন উম্মত, শুইনা রাখো, বিজয়ী আসতে হলে জনবল, ধনের বল, অস্ত্রের বল শর্ত নয়। আমি আল্লাহর মানসা, আমি যদি ইচ্ছা করি বিজয় করতাম। জনবল, ধনের বল, অস্ত্রের বল না দিয়েও বিজয় করতে পারি, দিয়েও বিজয় করতে পারি। এতক্ষণে আসলাম আমরার জায়গা, কিন্তু একেবারে 93 আয়াত পর্যন্ত এই সূরার ভিতরে কি আছে মোটামুটি বুঝছেন না? বুঝালেছেন না? তিনটা বিষয়ের উপর আলোচনা। আসুন 6 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত মুসা নবীর আলোচনা, আর 15 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত সুলাইমান নবীর আলোচনা। সুলাইমান নবীর আলোচনা আমার ভাই তাফসীর কইরা না, আংশিক আংশিকটুকু তাফসীরের মাধ্যমে উপস্থাপন করতে হলেও অন্তত 5 দিনের প্রয়োজন। কদিন? 5 দিন। আমার ভাই আজকে আমরা যতটুকু ফারি যাইব, না পারলে তো কিছু করার নাই।
আসুন আমরা 15 নম্বর আয়াত থেকে শুরু করছেন, 15 নম্বর আয়াত থেকে আমরাও শুরু করি। খুতবাতে তেলাওয়াত করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। এই হলো 15 নম্বর আয়াত। আয়াতটাকে দুই ভাগে ভাগ করেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আয়াতের প্রথম ভাগ। ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দ্বিতীয় ভাগ আমরা আগে প্রথম ভাগটা বুঝি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার দাউদ আর সুলাইমানকে ইলম দান করিয়াছিলাম। আমার দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছিলাম। আরেক আয়াতে বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া হিকমা। ও দুনিয়ার মানুষ, আমার দাউদ আর সুলাইমানকে ইলম আর হিকমত দান করিয়াছিলাম। এই হলো আজকের আলোচনার প্রথম আয়াত, 15 নম্বর আয়াতের প্রথম অংশ। আমার দাউদ আর আমার দাউদ আর সুলাইমানকে ইলম আর হিকমত দান করেছিলাম। এখন কথা শুরু হয়ে গেল। দাউদ আর সুলাইমানকে ইলম আর হিকমত দিয়েছিলেন। আগে দাউদ আর সুলাইমানকে চিনার প্রয়োজন। এরপরে দাউদকে ইলম আর হিকমত কি দিয়েছিলেন, সুলাইমানকে ইলম আর হিকমত কি দিয়েছিলেন, এতটুক আলোচনা করলে 15 নম্বর আয়াতের প্রথম অর্ধেক শেষ হইব। কথা বুঝতেছেন নি আপনারা? আসুন দাউদ রা গেছিনি। আমার ভাই, অতীতে অনেক বছর পূর্বে আমার ভাই জান বনি ইসরাইল ফাঁকা হইয়া গেল। মুসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এদের মধ্যে আর কোনো নবী আসেন নেই। লক্ষ্য কইরা শুনলে কিছু কথা বলব। এখন কথা বলতেছি কিসের জন্য? দাউদের পরিচয় দেওয়ার জন্য। অনেক ফাঁকার পরে বনি ইসরাইলকে আল্লাহ এক নবী দিলেন। তিনি হলেন হযরত শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলে নবীর কাছে আইসা বলে, ও আল্লাহর নবী শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আমালিকা কর্তৃক নির্যাতিত হয়েছিলাম। এরা হলো বেঈমান, আর বনি ইসরাইল হলো ইমানদার। আমরা নবী ভাই নেই। এখন যখন আইন ইসারার জন্য
এখন যখন আপনি আমরার নবী হইয়া আসেন, আমরা নবী ভাইছি, আমরার মনের আশা হইল আমালিকা কর্তৃক আমরা যে বেঈমানের মাধ্যমে নির্যাতিত হইলাম, আমরা চাই জিহাদ করে সেই নির্যাতনের বদলা লইতে চাও। নবী সামুয়েল বলেন, তা তো বড় ভালো কথা, তোমরা জিহাদ করবে বেঈমানের সাথে, আমি নবী হইয়া নিষেধ করব নাকি? ঠিক আছে, তোমরা জিহাদের প্রস্তুতি নাও। তখন সময়ে বেঈমান আমালিকার রাষ্ট্রপতি ছিল বেঈমান বাদশা জালুত, আর মুসলমানের ইমানদারের রাষ্ট্রপ্রধান ছিলেন ইমানদার বাদশা তালুত। নবী সামুয়েল বললেন, তোমাদের কমান্ডার হবে বাদশা তালুত। কে হবে কমান্ডার? বাদশা তালুত। এরা কয় না, উনারে আমরা কমান্ডার মানতে রাজি না। অথচ বাদশা তালুত আল্লাহওয়ালা মানুষ। ও ভাই, মানুষের সমালোচনা থেকে বাঁচা কাহার পক্ষে সম্ভব না, ঠিক নেই? বিশেষ করে দেশের কোন ক্ষমতায় আসতে চাইলে, কোন পদে আসলে বা কোন হুজুর হইলে সমালোচনার আর অভাব নাই। বাদশা তালুত ভালো মানুষ, কিন্তু এরা কয় না না না, ওনারা কমান্ডার মানতে রাজি না। কিছুদিন আগে আমি এক বক্তৃতায় হবিগঞ্জ এক আসন নবীগঞ্জ বাহুবলে নির্বাচন করার কথা বাংলাদেশ খেলাফত মজলিস শাইখুল হাদিস মামুনুল হক দামাত বরকাতুহুমের দল থেকে রিকশা মার্কা নিয়ে, তো কোনো এক বক্তৃতায় কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমি নির্বাচন করার ইচ্ছা করেছি, কেন্দ্র থেকে আমাকে বলছে এমপি হওয়ার শখে নয়, কেন্দ্র থেকে ডাক আসে, এই ডাকে সাড়া না দিলে আল্লাহর আদালত জবাবদিহি করতে হবে, ঠিক নেই? কারণ ওলামায়ে কেরাম এমপি হইয়া যদি সংসদে যাইতে পারে, ধরেন মিরপুরি, সারা জীবন ওয়াজ তাফসীর যা করেছি এক পাল্লায় উঠাইলে সংসদে দাঁড়ায় যদি 2 মিনিটে একটা বক্তৃতা দিতে পারি, আর ওই বক্তৃতাটা বাস্তবায়ন হয়ে যায়, তাইলে সারা জীবনের ওয়াজ তাফসীর এক পাল্লায় উঠাইলে এই 2 মিনিটের বক্তৃতার পাল্লা ভারী হয়ে যায়। তো বলেছিলাম যে আমি তো উজুর মানুষ, আমরা ওয়াজ কইরে আর কত বড় দনি হয়েছি মুগা, আমরা কি মন্ত্রী মিনিস্টার? আমরা কি লন্ডনে আমেরিকা? আমরা পয়সা খরচা করতে পারবো না। আমার বক্তৃতা বলছিলাম আমরা পয়সা খরচ করা সম্ভব নয়। মিরপুরি এই নামটা দিয়া আর সেরা দেখাইয়া আর জায়গায় জায়গায় ওয়াজ কইরা কাজ করবো, টেকা আমরা এইরকম এমপি নির্বাচন যারা করে যেইভাবে টাকা ডালে, এটা আমরা মৌলবীরা কোত্থেকে ডাল? তো বলেছিলাম আমার আসনে বিএনপি থেকে শেখ সুজা সাহেব, ইনি আমারে আরো বহু বছর আগ থেকে অত্যন্ত মায়া করে, আমিও খুব অন্তর দিয়া ওনাকে ভালোবাসি। এই ভালোবাসার লোককে আদরের কারণে আমি একটা শব্দ খুঁজলাম যে হে বেদা, ইচ্ছা করলে আমারে প্রতিদিন কিনতে পারত। এটা একটা আদরের কথা। কিসের কথা? আদরের কথা। একবার কয় তুমি 50 লাখ দাও, এই তুমি 50 লক্ষ দাও। মানুষ সব আশ্চর্য গেছি,
50 লক্ষ। তিনি বললেন 50 লাখ দিলে হের একটা লুমও হিলত না, হের একটা লুমও হিলত না। হে যে হইল, তিনি যে কইলেন হে 50 লাখ দিলে লুমও হিলত না, এটা কি? ওনার সঙ্গে বিরুদ্ধাচরণ বিয়াদবি করিয়া না মায়া করিয়া? মায়া হইয়া কথার ফা হবুঝো না। আমিও বেটারে মায়া হইয়া বলছি, এটা কি গালি দিছিলাম না কিছু কুছলাম? মায়ার সুদে কইছি, এর মতো বেটা আমার প্রতিদিন কিনতাম। আরে বাবার এইটা লইয়া মিলে ফেসবুক বিলে তুলবার আমি হইতাম ওই ভাজি। আমার ভাই জান, এটা মায়ার কথা, আদরের কথা। আদরে একবার পিউছে আপনি হে কইলা, আরে আমি খুঁজি আদর খুঁজা। আমি কি তার বিরুদ্ধে কোনো কথা খুঁজছি না বালা খুঁজছি? দেখে হইলে কি হইছে, এটা আদর খুঁজা খুঁজছি। যারা সমালোচনা করো বুঝো, আমি বিয়াদব সূচক, বিয়াদবি সূচক কথা বলি নাই, বিয়াদবি সুলভ কথা বলি নাই, আমি আদরে কথাটা বলেছিলাম। তো ভাই, সমালোচনা থেকে বাঁচা বড় মুশকিল। নবী বললেন তোমাদের কমান্ডার তালুত। এরা কয় না, ওনাকে আমরা কমান্ডার মানতে রাজি না। আল্লাহ, তিনি বাচ্চাও আল্লাহ আল্লাহ। তখন নবী সামুয়েল তালুতের গুণাগুণ গাইলেন। আল্লাহ কি গুণাগুণ? অনেক গুণাগুণ গাইলেন। একটা বললেন, আল্লাহ মুসা নবীরে যেই সিন্দুক দিয়েছিলেন, এটা আমালিকার বেঈমানরা ডাকাতি কইরা লইয়ে গেছিল বনি ইসরাইল থেকে। আর বাচ্চা তালুতে যে কোনোভাবে এই সিংহাসনকে বেঈমান থেকে উদ্ধার করেছেন। এমন একজন ব্যক্তিকে তোমাদের কমান্ডার করতে চাই, আর তোমরা মানো না। নবী বুঝাইলে এরা কয় ঠিক আছে নবী সামুয়েল, আপনার কথা মানলাম, আমরা ওনাকেই কমান্ডার মানব। স্মরণ রাখবেন কথাগুলি কেন কইতেছি? দাউদের পরিচয় দেওয়ার জন্য। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমার ভাইজান, দাউদকে আগে চিনতে হবে, এজন্য কথা বলতেছি। মুসলমান মুজাহিদ বাহিনী 2,10,000 কমান্ডার বাচ্চা তালুত। আর বেঈমানের পক্ষে বাহিনী হলো 6 লক্ষ। 6 লক্ষের মোকাবেলা করবেন 2,10,000। এমন তো অবস্থায় কমান্ডার তালুতকে নবী সামুয়েল কানে কানে বইলা দিলেন, তাই না? রাখো 2,10,000 বাহিনী ফাটাইতেছি, 6 লক্ষ বাহিনীর সাথে যুদ্ধ। কোন যুদ্ধই লাগবে না, 2,10,000 লাগবে না। কানে কানে বললেন কমান্ডারের, এই 2,10,000 মধ্যে মাত্র একটা ছেলের মাধ্যমে, একটা ছেলে 6 লক্ষ বাহিনীর অস্ত্রের জঞ্জনানির ভিতরে দুইটা বাচ্চা জালুদকে শেষ করে দিবি। এই ছেলেটা কে? আমি তোমার হাতে হে কমান্ডার একটা যুদ্ধের পোশাক দিয়ে দিলাম। এই পোশাকটা যেই ছেলেটার গায়ে ফিট হবে, সেই ছেলেটাই বাচ্চা জালুদকে ধ্বংস করে দিবে। আসসালামু আলাইকুম। আপনি আইসুন? ইংরেজিও জানে, কিন্তু সুরতে বোঝা যায়নি। এরপরে আর ইসব বলা বয়সে আর বয়ানে আপনারা কই থেকে লাগাল হয়েছে। আমরা সিলেট প্রোগ্রাম করি, ভাই প্রোগ্রাম ওই ভাই আমার ভাই জান, মজার মজার কথা।
তো 2,10,000 বাহিনী দিয়া কমান্ডার তালুত রওনা দিলেন। রাস্তার মধ্যে নদী হল, রাস্তার মধ্যে নদী পড়ছে। কমান্ডার তালুত আল্লাহর ওলি, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হইছে। তিনি বললেন, হে 2,10,000 বাহিনী, এই নদীর পানি তোমরা কেউ পান করতে পারবে না। এরা কই, এই যুদ্ধ তুই বলছিলাম তোমাকে কমান্ডার মানতে রাজি না। আমরা যাবো যুদ্ধতে, পানির পিপাসা। মানুষ দুর্বল হয়, কিদার কারণে এত দুর্বল হয় না? রমজান মাস হোক, কিদার কারণে কেউ দুর্বল হয়? পানির পিপাসা ধরলে। নদী পাইছি, আল্লাহর নদী, হালাল পানি, এই পানি খাইতে আমার কমান্ডারে নিষেধ করে। এজন্যই বলেছিলাম নবীরে, তোমার মতো বেটারে কমান্ডার মানতে রাজি না। আমার ভাই, 2,10,000 মধ্যে 600 জন ব্যক্তি রেখে সব ঠিক নদীর পানি খাইছে। নদীর পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ফেট ফুইলা এইরকম দাম হয়ে গেছে। নদীর তীরের মধ্যে গড়াগড়ি করতেছে। এত বুড়া ফেট লইয়া দাঁড়াইব দূরের কথা, বসতেও পারে না। রইল মাত্র 600 বাহিনী নিয়া কমান্ডার তালুত সামনের দিকে বাড়লেন। গন্তব্যস্থানে গেলেন, বললেন, জাহাজের সব বন্দি করো। আমার ভাই যান, এরা সব বন্দি করছে। 6 লক্ষের সাথে মোকাবেলা করবে 600 জনে। এরপরে কমান্ডার তালুত বলেন, তোমাদের মধ্যে এমন কে আছো, একটা ছেলে 600 বাহিনীর প্রয়োজন নেই, এমন কে আছো একটা ছেলে 6 লক্ষ বাহিনীর অস্ত্রের জঞ্জলানির ভিতরে ঢুকিয়া বাচ্চা জালুতকে ধ্বংস করে দিবে? এরা কই, এই জন্য তুই বলছিলাম তোমার কমান্ডার মানতে রাজি না। প্রথমেই রানা হইলাম 2,10,000 লইয়া 6 লক্ষের সাথে যুদ্ধ করব, আর নদীর পানি ভান কইরা সব নদীর তীরে গড়াগড়ি করে আমরা এলাম 600 জন 6 লক্ষের সঙ্গে যুদ্ধ করব। আর তুমি এখন কও 600 জনের প্রয়োজন নাই, 600 জন থেকে একজন সামনে বাড়ো, কে জালুতকে ধ্বংস করে দিবে? আমার ভাই, তালুত বাচ্চা, বিশাল রাজ্যের মালিক, সন্তান মাত্র একটা কন্যা। কমান্ডার তালুতে সেই ঘোষণাও করলেন, যেই ছেলে একা 6 লক্ষ বাহিনীর ভিতরে ঢুকা বাচ্চা জালুতকে ধ্বংস করে দিবে, ওর কাছে আমার কন্যাটাকেও বিবাহ দিব। আমার ভাই, এমন মুহূর্তে একটা ছেলে সামনে বাড়ছে, বীর নৌজওয়ান, বিয়ে শাদী করে নেই, বাহাদুর, জি জাহাপনা, আমি 6 লক্ষ বাহিনীর অস্ত্রের জঞ্জলানির ভিতরে ঢুকিয়া বাচ্চা জালুতকে ধ্বংস করে দিব, একাই ইনশাল্লাহ। কমান্ডার তালুত নবীর হাতের দেওয়া যুদ্ধের পোশাকটা তার গায়ে পরিধান করাইলেন। হায়, এত সুন্দর ফিট হইছে, একেবারে যেন টেইলারে মাফ নিয়া বানাইল নাকি। কমান্ডার তালুতের একিন হয়ে গেছে এই ছেলেদাই, এই ছেলেদার কথাই বলেছিলেন নবী সামুয়েল। আচ্ছা বাবা, তোমার পরিচয় কি? জাহাপনা কমান্ডার বাচ্চা তালুত, এখানে 600 জনের মধ্যে আমার বাবাও আছেন, আমার আপন ভাইরাও কয়েকজন আছে, আমি হলাম তাদের ছোট ভাই, আমার নাম দাউদ। আমার ভাই দাউদের পরিচয় পাইতেছেননি? আচ্ছা, কমান্ডার জিজ্ঞাসা করলেন, দাউদের পরিচয় দেওয়ার জন্য এই কথা বললাম। কমান্ডার জিজ্ঞাসা করলেন, তুমি যে 6 লক্ষ বাহিনীর ভিতরে ঢুকিয়া বাচ্চা জালুতকে ধ্বংস করে দিবে, তোমার হাতে কি অস্ত্র আছে? দাউদ কয়, আমার তার হাতে একটা থলি, একটা ব্যাগ, আমার এই থলির ভিতরে 3টা পাথরের টুকরা আছে। আরে বেঈমান বাচ্চা জালুত, বেঈমান! আরে বেঈমান কুকুর থেকে আর অবদ্ধ,
দুনিয়ার কোন কুকুর দুজকে যাবে না, বেঈমান শুধু দুজকে যাবে না, বরঞ্চ ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামী। এই কুকুর থেকে, কুত্তা থেকে আরো বছর এর মারার জন্য অস্ত্র আবার লাগে। আমার থলির ভিতরে 3টে পাথরের টুকরা আছে, এটাই যথেষ্ট। আমার ভাই যান ব্যাগ হাতে নিয়ে সামনে বাড়লো। 3টে গেট ফাড়ি দিয়া বাচ্চা জালুতের কাছে যাইতে হয়। প্রথম গেইটে যখন গেছে, এরা কয় কি চাও? কি চাও বলতে, আমি তোমরা বাহিনীর ভিতরে ঢুইকা তোমাদের বাচ্চা জালুতকে ধ্বংস করে দিব। এরা হাসে, এটা আবার কোন ভালো জিনিস? আচ্ছা তুমি যে ধ্বংস করবা, অস্ত্র কি? ওই দেখছো আমার থলির ভিতরে 3টি পাথরের টুকরা আছে, এটি হলো আমার অস্ত্র। একদল রেডি হয়েছে, শেষ করে ভালো। আর একদলে কয় না, জাহাপনা বাচ্চাজিকে জিজ্ঞাসা কইরা দেখি ইনি কি বলে। বাচ্চারা জিজ্ঞেস করলো জালুতকে, বাচ্চায় কয় এরা কয়জন? কয় একজনই। কয় তাইলে তাদের অস্ত্র কি? কয় তাদের হাতে তার হাতে কোনো অস্ত্র নাই, একটা থলি, ব্যাগের ভিতরে পাথরের 3টে টুকরা। বাচ্চা হাসতে হাসতে বলে, এক কাজ করো, তিনটা গেটটাকে ফাঁস দেও, যে আমার কাছে আসতে দাও, ওর সাথে কিছু কৌতুক করি, এরপরে শেষ করো। 3 গেট ফাঁস। একেবারে বাচ্চা জালুতের সামনে যেয়ে দাঁড়াইল দাউদ। কি চাও? তোমারে খতম করতে চাই। আমার যে বাহিনী 6 লক্ষ অস্ত্র নিয়ে দাঁড়ানো, কয়েকটি সব বেঈমান। কুত্তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র লাগে। আমার থলির ভিতরে 3টি পাথরের টুকরা আছে, এটাই যথেষ্ট। বাচ্চা কয় ঠিক আছে, তাহলে যুদ্ধ শুরু করো দেখি। আমার ভাই দাউদ থলির ভিতর থেকে একটা পাথরের টুকরো বের করে হাতে দিয়া চতুর্দিকে এমনি ঘুরাইয়া দেখাইছে। বাচ্চা মধ্যখানে চতুর্দিকে অস্ত্র নিয়া 6 লক্ষ বাহিনী পাথরটা যখন এমনি চতুর্দিকে ঘুরাইয়া দেখাইছে, 6 লক্ষ বাহিনী বয়েতে অস্ত্র সারিয়া চতুর্দিকে পলায়ন করেছে। আমার ভাই যান মেহমানদার বসা মুরব্বী আরো দূরে। আমার ভাই যান সব যখন দূর হয়ে গেছে, এক পাথর দেখাইয়া 2 নম্বর পাথরটা মারলেন। বাচ্চা জালুতের বুকে দিয়া ঢুকছে, ফিরি দিয়া বের হয়েছে। আরেকটা পাথর মারলেন, নাভির নিচ দিয়া ঢুকছে, কোমরের দিক দিয়া বের হয়ে বাচ্চা জালুত সেখানেই খতম হয়ে গেছে। ইনি হলেন দাউদ। কমান্ডারে তার কন্যারে বিয়া দিল, বিশাল রাজ্যের মালিক হলেন, রাষ্ট্রপ্রধান হলেন। 40 বৎসরে উপনীত হইয়া দাউদ নবুয়তীও হইলেন। নবীরা বিয়া করতে পারে ইচ্ছা মতে। দাউদ বিয়া করতে করতে 99টা করেছেন, 100 হইতেই কয়টা বাকি? একটা বাকি। আউরিয়া নামক এক মহিলা, আল্লাহওয়ালা, সুন্দরী রূপসী, তার স্বামী এক জাহাদে শাহাদত বরণ করেছেন। অনেকে সমালোচনা করে নবীদের, দাউদে ইচ্ছা কইরা আউরিয়ার সৌন্দর্যতায় পাগল হয়ে তার স্বামীরে জাহাদে ফাটাইয়া শহীদ কইরা দিছেন। এই আউরিয়াকে বিয়ে করার জন্যে নাউজুবিল্লাহ সম্পূর্ণ ভুল কথা। দাউদ নবী বিয়ের প্রস্তাব দেন নাই। এই আউরিয়া মহিলার স্বামী জাহাদে শহীদ হওয়ার পরে এই মহিলায় নিজে দাউদের কাছে প্রস্তাব পাঠাইছে, এ আল্লাহর নবী দাউদ, আমার স্বামী আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আমার স্বামী শহীদ হয়ে গেছেন, আপনি 99টা বিয়ে করেছেন, একটা হইলে 100 পূরণ হইয়া যায়। আমি চাই সেই 100 নম্বর বিবি আমি হইতাম। আমি
আপনার মতো একজন নবীর স্ত্রী হইতাম, দাউদ নবী প্রস্তাবকে গ্রহণ করে আউলিয়াকে বিয়া করে 100 কোটা পূরণ করলেন। আমার ভাই 99টি বেগমের কুলে অনেক সন্তান, আউলিয়ার কুলেও কয়েকটা সন্তান, আউলিয়া 100 নম্বর বিবির কুলের কয়েকটা সন্তানের মধ্যে একেবারে 19 একেবারে ছোট্ট ছেলে যেটা, সেইটাই হলেন হযরত সুলাইমান। আমার ভাই জান, দাউদও ছিলাইলাম, সুলাইমানও ছিলাইলাম, আর সামনে বাড়তাম না। 15 নম্বর আয়াতের প্রথম অংশ শেষ করতে পারছি না। দাউদ আর সুলাইমানের পরিচয় দিলাম, এলিমার হেকমত কি দিছেন আজকে বয়ান করা সম্ভব। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ সেই কথা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার দাউদ আর সুলাইমানকে এলিমার হিকমত দান করিয়াছিলাম। দাউদও ছিলাম, সুলাইমানও ছিলাম। দাউদকে এলিমার হিকমত কি দিয়েছিলাম, সুলাইমানকে এলিমার হিকমত কি দিয়েছিলেন। আরেকবার যদি আসি আর আপনারা কর্তৃপক্ষের চাহিদা জাগে, তাহলে স্মরণ করে দিবেন যে 15 নম্বর আয়াতের প্রথম অংশ, 2 অংশ, প্রথম অংশ শেষ করতে পারছিলেন না, শুধু দাউদ আর সুলাইমানের পরিচয় দিয়েছিলাম। এই 2 জনকে এলিমার হিকমত কি দেওয়া হয়েছিল আমাকে স্মরণ করে দিবেন, ইনশাআল্লাহ গাড়ি চলতে থাকবে। আল্লাহ আমরা সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বী মানুষ